অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গোয়েন্দা কার্যালয়ে এখনও জিজ্ঞাসাবাদ চলছে, জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান জানান, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাও নজরদারিতে ছিলেন। সম্প্রতি তাদের রাজনৈতিক অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও মন্তব্য ঘিরে আলোচনা সমালোচনা তৈরি হয়। এছাড়াও ভারতে পলাতক শেখ হাসিনার জুম মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তোলা হবে কিনা তা নিশ্চিত করেননি ডিবি প্রধান। গোয়েন্দা কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, আরও জানবো তার কাছ থেকে। সুমন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। আপনি যেমনটি বলছিলেন, আমরাও কিন্তু ঠিক এমনটি জেনেছি। এখনও কিন্তু টানা জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা জানেন গতকাল রাতে কিন্তু তাদেরকে এখানে আটক করে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত ঠিক আদালতে কখন তোলা হবে বা তোলা হবে কিনা তেমনটি কিন্তু এখনো জানাননি। আমরা সকালে ডিবি প্রধানের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন জিজ্ঞাসাবাদ শেষে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা বা নতুন করে কোনো মামলা দায়ের হবে কিনা বা আজকে ঠিক আদালতে তোলা হবে কিনা এমনটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। এবং পাশাপাশি যদি আদালতে তোলা হয় তাহলে রিমান্ড চাওয়া হবে কিনা সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি। তবে আপনারা যেমনটি বলছিলেন তাদের নামে কিন্তু বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। যেমনটি বলছিলেন যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় কিন্তু সেখানে একটি জুম মিটিং করেন। সেই জুম মিটিংয়েও কিন্তু মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা দুজনেই কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন এমন অভিযোগ রয়েছে। এবং সেখানে কি কি পরিকল্পনা করা হয়েছে বা এই রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিনা সে বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রথম থেকেই কিন্তু এই আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল এবং সেটিকে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য কিন্তু আলো ফিরবে বা আলো আসবে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। সেখানে কিন্তু বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য আসে এই গোয়েন্দা পুলিশের হাতে সেখান থেকে এবং এ ধরনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু জিজ্ঞাসাবাদটি চলছে এমনটি আমরা জেনেছি। পাশাপাশি আপনারা জানেন যে তাদের যে রাজনৈতিক অবস্থানটি রয়েছে, বিশেষ করে মেহের আফরোজ শাওন তিনি কিন্তু ময়মনসিংহ থেকে মহিলা আসনে নির্বাচনে নমিনেশন ফর্ম তুলেছিলেন এবং সোহানা সাবা তিনি কিন্তু এর আগেও বেশ কিছু আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সব কিছু মিলিয়ে কিন্তু এই জুম মিটিং এবং তাদের যে ফেসবুকে স্ট্যাটাস বা এই আলো ফিরবে গ্রুপ সব মিলিয়ে রাষ্ট্র নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে এমনটি আমাদের জানিয়েছে। এই ছিল মিন্টু রোড থেকে আমার কাছে সর্বশেষ মেহজাবিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন।